হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারবে। ঘরটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। যে ঘর থেকে আমি সাধারণত ভিডিও করি, আজকের ভিডিওটা সেই ঘর থেকে না। কারণ আমি আজকে বাপের বাড়িতে এসেছি আর আমাদের মন্দির পুজো আছে, তো ওই জন্য সকাল সকাল চলে এসেছি। আর এসেই বুঝতে পারছো প্রচুর কাজ। আর সকাল সকাল চলে এসেছি মানে সকাল সকাল কিন্তু আসিনি, আস্তে আস্তে ওই 10:30 মতন বেজে গেছে। কারণ হাওড়াতে গিয়েছিলাম, মানে কর্তামশাই আর আমি গিয়ে এই ফুলগুলো সব নিয়ে এসেছি। মন্দির সাজানো হবে, ঠাকুরকে সাজানো হবে, সব মিলিয়ে মিশিয়ে ফুল নিয়ে এসেছি। আর এই যে এতগুলো ফুল না বয়ে আনতে ভীষণ কষ্ট হয়েছে বন্ধুরা। তো যাই হোক, ভোরের বেলায় গিয়ে এই ফুল টুল নিয়ে আসা হয়ে গেছে। এখন বাপের বাড়িতে চলে আসলাম, 10:30 নাগাদ এসেছি। তো এখন হচ্ছে ফুলগুলোকে ভালো করে একটু মেলে রাখলাম যাতে করে ফুলগুলো না শুকিয়ে যায়, কারণ আজকে আমি নিয়ে এসেছি ফুলটা, কালকে আমাদের বাড়িতে পুজো। তো যাই হোক, এখন হচ্ছে এবারে মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো যথারীতি সবাই মিলে এখানে লেগে পড়েছি। তো মন্দির পরিষ্কারের জন্য সবাই আছে। এই যে এই কাকারা সারা রাত ধরে অনেক কাজ করে জানো তো, মানে আমাদের এখানে না কেউ কারোরটা ভাবে না যে ওর কেন আমার কেন এরকম। মন্দির মানে ঠাকুর দেবতার কাজ সবাই পাড়ার সবাই এগিয়ে আসে। তো যাই হোক, সমস্ত কাকারা পাড়ার অনেক কাকিমারা বৌদিরা সবাই অনেক কাজ করে। তো এখন হচ্ছে এই যে এই একটা আমার মামি, এটা পাড়া শুভতেই আমাদের মামি হয়। তো এই মামিও এসছে, সবাই মিলে সব এক এক করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি। এদিকে তোমাদের গবলু সোনাও কিন্তু ঠাকুরকে পরিষ্কার করতে লেগে গেছে। তো এই হচ্ছে বছরে 2 বার আমাদের কিন্তু ঠাকুরের মানে ঠাকুর বিগ্রহ সিংহাসন থেকে লাভিয়ে এইভাবে করে পরিষ্কার করতে হয়। সেটা বামুন ঠাকুর আসার পরে পুজো টুজো করে দেয়, তারপর ওনাকে লাভাই। তো যাই হোক, এখন হচ্ছে স্নান টান করানো হয়ে গেছে ঠাকুরের। এখন হচ্ছে এই যে ঠাকুরের অঙ্গরাগ করতে বসে গেছি। আর ঠাকুরের অঙ্গরাগটা শিবা মানে আমার গবলু সোনা আর আমিই করছি, ঠিক আছে। আর সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখে কিন্তু বলো যে ঠাকুরের অঙ্গরাগটা ঠিক কেমন হয়েছে। তো যাই হোক, আমার ছেলে বলো আর আমি বলো তেমনভাবে পারি না, তাও যতটুকু পেরেছি। তো মা বলেই দিয়েছিল যে মা ঠাকুরের অঙ্গরাগটা তো করতে হবে। কয়েক বছর না ঠাকুরের অঙ্গরাগ করা হয়নি, এমনি ঠাকুর পরিষ্কার করে স্নান টান করা হয়েছে। তো ঠাকুরের তাই শৃঙ্গারগুলো উঠে গেছিলো। তো ওই জন্য আমার ছেলে আবার একটু রং টং করে, তো তাই রঙের সম্বন্ধে একটু জানে বলে ও আবার বাড়ি থেকে কি রঙগুলো সব লিখে দিয়েছিল আর তোমাদের দাদাভাই কিনে এনে দিয়েছিল। তো সেইগুলো নিয়ে আসার পরে এখন হচ্ছে বিগ্রহকে অঙ্গরাগ করা হচ্ছে। তো যাই হোক, আর যদি আজকে আমার ভয়েসটা একটু প্রবলেম হয় একটু মানিয়ে গুছিয়ে নিও। তো যাই হোক, তো এই দেখো এবারে একটা করে ঠাকুরের অঙ্গরাগ করতে কতটা সময় লাগে সেটা তো তোমরা জানো বন্ধুরা। তো মোটামুটি ওই আমরা ঠাকুরের অঙ্গরাগ করতে বসেছিলাম মানে 1টা নাগাদ। তো আমাদের শেষ হয়েছে ওই 5টা 5:30 পরে, মানে ঠাকুরকে অঙ্গরাগ করিয়ে ঠাকুরের শৃঙ্গার করিয়ে তারপরে সিংহাসনে বসানো হয়েছে। ওই মোটামুটি 5:30 মতন বেজে গেছে। তো এত ঘন্টা ঠাকুরের শুধু অঙ্গরাগ করতে লেগেছে। বাদ বাকি সময় তো ঠাকুর ঘর পরিষ্কার করা আরও আদার্স অনেক কাজযোগ থাকে। আর এদিকে দেখো আমার গবলু সোনা এখানে ঠাকুরকে অঙ্গরাগ করাচ্ছে আর সবাই এসে এসে দেখছে, বলছে বাবা দেখ আমাদের গবলুটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, বসে বসে কি সুন্দর রং তুলিতে ঠাকুরের অঙ্গরাগ করতে বসেছে। সেই দিনে সেই ছোট্ট মানে শিবা গবলু, আর আজকে এত বড় হয়ে গেছে। সত্যি দেখো মানুষও আমরা কেমন, এই যেন সেই দিন হলো আমার গবলুটার আজ কত বড় হয়ে গেছে, এই নিয়ে সবাই কথা বলছি। আর এই যে আমরা হাসাহাসি করছি ওইসব বলছে। আর বন্ধুরা, আজকে যদি একটু ভিডিওটা গন্ডগোলও হয় তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ আজকে কিন্তু ক্যামেরাম্যান আমরা নয়, সবাই ধরেছে, সবাই একটু একটু করে ক্যামেরা করে দিয়েছে, কারণ আমরা তো ঠাকুরের অঙ্গরাগ করতেই ব্যস্ত ছিলাম। আর এইটা হচ্ছে আমার বড় ভাইজি, এতক্ষণ এর হাতেই ছিল। তো এ যেমন পেরেছে তুলেছে, আর এর নেক্সট বারে আমার ছোট ভাইজির হাতে ফোন দিয়ে দিয়েছিল। যাই হোক, এটা হচ্ছে আমার মাসির মেয়ে আর মাসির ছেলে। তো সবাই মিলে আমরা এখানে সবাই কিন্তু সব ঠাকুরের কাজেই ব্যস্ত আছি। আর এই যখন যখন মানে ভিডিও করা হয় তখন সবাই থমকে গিয়ে হাসাহাসি করে, ঠিক আছে। যাই হোক, আমার তো এটা কাজ, বুঝতেই পারছো, যেহেতু অনলাইনে কাজ করি তাই কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। আর এই যে এখন দেখো শৃঙ্গারটা কেমন হয়েছে।
ঠাকুরের। যাই হোক, সিঙ্গার বলো আর অঙ্গরাগ বলো কেমন হয়েছে অবশ্যই বলো। এগুলো সব না চোখ, তারপরে হচ্ছে ঠাকুরের এই অঙ্গরাগগুলো সব উঠে গেছিলো, তো এইগুলোই আমরাই করলাম। তো দেখো এখন কিন্তু সব কিছু কাজ শেষ, আর শেষ পর্যায়ে কেমন লাগছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এই অবস্থাতেই এখন থাকবে, কালকে হচ্ছে ভোর থেকে আমাদের পুজো স্টার্ট। তো দেখো বন্ধুরা, তো মোটামুটি এখন অনেক রাত হয়ে গেছে আর কি। সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে বলে ভিডিওটা এখানে শেষ করছি। খুবই ছোট্ট ব্লগ দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর পুজোর ভিডিও তো আসছেই, অবশ্যই দেখো। আর অবশ্যই কমেন্টে জানিও যে ঠাকুরের অঙ্গরাগ সিঙ্গার কেমন হয়েছে।